ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, এ লড়াই কেবল প্রতিশোধ নয় বরং অস্তিত্ব রক্ষার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান যে পাল্টা কৌশল নিতে পারে তার কেন্দ্রে রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, ড্রোন সক্ষমতা, নৌ ক্ষমতা এবং আঞ্চলিক মিত্রবাহিনী। মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়গুলোর একটি। আধুনিক বিমান বাহিনীর সীমাবদ্ধতা পুষিয়ে নিতে তেহরান ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল। তাদের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র 1500 থেকে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে, যা দিয়ে ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। কঠিন জ্বালানি চালিত মিসাইল দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় প্রথম আঘাতের সক্ষমতা বাড়ে। ক্রুজ মিসাইল ও ড্রোন ইরানের আরেক শক্তি। মাটির খুব কাছ দিয়ে উড়ে যাওয়ায় এগুলো শনাক্ত করা কঠিন। একসঙ্গে শত শত ড্রোন ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং গুরুত্বপূর্ণ বন্দর বা বিমানবন্দর অচল করে দেওয়ার কৌশল ইরান আগেও দেখিয়েছে। তেহরান দাবি করছে তাদের হাইপারসনিক প্রযুক্তিও এখন প্রস্তুত, যা প্রতিরোধ করা কঠিন। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি সর্বাত্মক যুদ্ধ নয় বরং দীর্ঘমেয়াদী ক্যাম্পেইন কৌশল নিতে পারে, যেখানে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ, সমুদ্রপথে চাপ এবং প্রক্সি গোষ্ঠীর সমন্বিত পদক্ষেপ মিলিয়ে ইসরায়েলকে কৌশলগতভাবে চাপে রাখা হবে। সংঘাতের বিস্তার এখন নির্ভর করছে এই পাল্টা আঘাত কতটা বিস্তৃত ও ধারাবাহিক হয় তার ওপর। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।